আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, এটা আমাদের দ্বিতীয় পাবদা এবং বাংলা মিশ্র মাছ চাষের পুকুর। আর এই পুকুরে আমরা আজকে তৃতীয় দিন মাছ ধরার জন্য জাল নামিয়েছি। এর আগে 2 দিন আমরা মাছ ধরেছি, 2 দিনে 100 মণ মাছ ধরা হয়েছে। আর এই 100 মণ মাছ যে সম্পূর্ণ পাবদা মাছ ধরা হয়েছে তা না, পাবদা এবং বাংলা মিক্সার করে 100 মণ মাছ ধরা হয়েছে 2 দিনে। আজকে তৃতীয় দিন, আজকে 50 মণ মাছ ধরার জন্য জাল নামানো হচ্ছে। এই যে এই পাশে গাড়িগুলা ভিড়ানো আছে, এখানে 3টা গাড়ি আছে আর এইখানে 2টা গাড়ি আছে। এই 5টা গাড়িতে আমরা মাছ ধরবো আজকে। তো দেখা যাক, আমরা আজকে অর্ধেকে জাল নামাইছি। আমরা শুরুর দিন থেকে এখন পর্যন্ত শুধু অর্ধেক পুকুরে জাল নামাচ্ছি। আর এটা 100% জলকরের একটি পুকুর। এই পুকুরে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে 1,50,000 পাবদা মাছ দিয়েছিলাম। আমাদের এই মাছের বয়স 10 মাস পার হয়েছে, 10 মাস কিছুদিন হচ্ছে। আর আমরা যখন ছাড়ি এই মাছটা ছিল 1200 পিসে কেজি, এখন আমাদের মাছ হয়েছে 17 পিসে কেজি। আর এই মাছগুলা আমাদের আরও ভালো হতো, কিন্তু মাছগুলা খারাপ হওয়ার কারণ আমাদের এই পুকুরে মিনার মাছে অটো বিট করে দিয়েছে, প্রচুর পরিমাণে মিনারের পোনা হয়ে গেছে। তো আমরা পাবদাকে যে খাবারগুলো দিয়েছি সেই খাবারগুলো মিনার মাছেও খেয়ে নিছে। আর সবচাইতে বড় সমস্যা হচ্ছে আমাদের পুকুরে এবার ভাইরাস ধরে গেছিলো। আমাদের 2টা পুকুরে চাষ করতেছি, 2টা পুকুরেই ভাইরাস ধরছে এবার। তো এইটা ক্লিয়ার করার পরেও এটাতে মাছ ধরবো ইনশাল্লাহ। তো ভাইরাস ধরে মাছের ঘাও হয়ে যাওয়ার কারণে আমরা মাছকে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছে মাছ সুস্থ রাখার জন্য। কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়ানোর কারণে মাছ এর গ্রোথ নষ্ট হওয়ার কারণে মাছের বৃদ্ধি হয়নি। মাছ 17টাই কেজি। আর এই মাছগুলো আমরা খুব একটা বাজার পাচ্ছি না। মাছগুলো আড়তে প্রথম দিন যেদিন ধরি সেদিন মোটামুটি একটু দামে বিক্রি করেছি, 320-30। আর আজকে মানে কালকে যে মাছগুলো ধরছিলাম আজকে সকালে বিক্রি হয়েছে, সেই মাছগুলো বিক্রি হয়েছে 300, 310, 320 এমন দামে। তবে 300, 310 এটাই বেশি, মানে পার কেজি 17টাই কেজি মাছ। তো আজকে আবার তৃতীয় দিনের মতো মাছ ধরার জন্য জাল নামাইছি। দেখি 5টা গাড়িতে 50 মণ মাছ ধরার জন্য জাল নামাইছি, আসলে কতগুলি মাছ উঠে। পুকুরে মাছ আছে ইনশাল্লাহ, কিন্তু যেহেতু জাল অর্ধেকে নামাচ্ছি, অনেক সময় হয় কি মাছ পুকুরের এই যে এরোটার যেখানে দেখতেছেন এরোটারের এই পাশে আমরা জাল নামাচ্ছি, এপার্কির পাশে। অনেক সময় মাছ ওপার্কির পাশেও থাকতে পারে বেশি পরিমাণে গিয়ে। তো এপার দিয়ে নামাচ্ছি, 2 দিনেই মাছ হয়ে গেছে। কালকেও মাছ ধরার পরে মাছ ছেড়ে দেওয়া হয়েছে। এখন আজকে দেখা যাক কি হয়। তো সাথে থাকুন, দেখতে থাকুন। জাল ভিড়ে গেছে, আসলে জালের মধ্যে খুব বেশি যে মাছ আছে তেমন মনে হচ্ছে না। চলে গেল নিচে গোড়ানি নিচে আছে। আজ বেশি সই করেন না, জালের পিছে ভাঙে আনেন না সই। আজ আমি ভাঙি দিচ্ছি আপনার, দাঁড়ান। ফাঁকা থাকলে একটা হাপা করিস, এদেরই তো হাপা হয়ে গেছে। এই এমনিতে খালি ইয়াটা টাইনি দিলে, ফাতাটা টাইনি দিলে এদের খবলে পেয়ে হাপা হয়ে গেছে। ওই তুলে দাও তো, হয় তুলে দিলে এলে তো মশা ওপারি দে, তো 2জনেরই উল্টা হবে নি। তাছাড়া এপার দিতে লাগলে তুই চেঙ্গা মারি ওপার দিয়া দে। হ্যাঁ উঠে দেন, এপার দিতে লাগলে সবারই উল্টা হবে নি। উপরে ওইটা চেষ্টা করেন, হাতে পাবেন না কথাটা। আগে ইয়া ধরেন তো, ছোট মাছ উপরে মেলা আছে, ধরেন।
খাতা খায় ঠিক এই ধর ঠিক হয় তারপরে দেখ দুইজন মারামারি কর। হ্যাঁ দেন তা তো দেন থামেন কে তুই ঝেড়ে ঝেড়ে দেবে মশার হাত খা টাইমিং খারাপ হয়েছে ক্যারেট পারে আছে। দেন হয়নি থামেন আবার নামলে আবার এইগুলি বড় মাছ ওপার চলে যাবে না। আপনার পায়ের ঘরের ওপার। হ্যাঁ ঠান্ডা হচ্ছে না ভাই আসুক আসুক ওই গাড়ির মধ্যে এটা এসে ভিড়াতে ঘুমাইছে। আর ঘুমাসা লাগে না ওই ওই প্রতিদিন টিপে দাও না ঘুমাতে লাগে না ভিতরে ঢুকতে দেন তারপর দেখেন ঘুমাসা লাগে কিনা ঘুমাচ্ছে আজকে সিরাজগঞ্জ পরিমাণ গেছে চিন্তা করা যায় আজকে সিরাজগঞ্জ পরিমাণ গেছে কি মারবে একটা আপনি দেবো হয়েছে হয়েছে তাল করলো 21 লাখ। ও আজ গাড়ি চলালো বাইরে পার গেছিলাম বুঝলেন আরো আগেই দিস, কালকে তো 11টার সময় গেছিল, 11টার আগেই গেছিল। ওইটা আরো ঝামেলা হারে। বাজারের পরই থাকা যায়, সামারটাও থাকবি নি, দুইটি একসাথে থাকবি নি, হাঁটি বাজার পর্যন্ত আসিস, বাজারেই থাকা যায়। দাঁড়ান দাঁড়ান, 2-3 মিনিট আছে আগে পাইছিলি। বাইশ